গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলা উঠে ফুল তুলে নিয়ে এসেছি। প্রথমে তোমাদের আজকে দেখানো হয়নি, জামা কাপড় কিছু শুকিয়ে গেছিলো, সেগুলো সব পেরে নিয়ে এসেছি, এনে ভাঁজ করছি। দেখো আমার নাইটি, সায়া, ছেলের জামা, গেঞ্জি সমস্ত কিছু ভাঁজ করে দিচ্ছি। এক মেশিন হলে কাচি, আবার একসঙ্গে করে আবার কাচি, এই করি। অল্প অল্প করে তো কাছে যায় না। সব ভাঁজ করছি, ব্যাগ সমস্ত কিছু ভাঁজ করছি। ওগুলো বিছানা বিছানা সব এলোমেলো পড়ে আছে, এগুলো সব পরে গোছাবো। প্যান্ট ভাঁজ করে নিচ্ছি। দেখো বিছানাটা পুরো এলোমেলো হয়ে আছে, ওটা পরে গোছাবো। গরম জল করে দিলাম, তারপরে চা করে নেবো, খাবো। সকালে উঠে বিরাম জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে রেখে দিয়েছি, এখন বাজারে চলে যাচ্ছি। আরে যেতে ইচ্ছা করছিল না, তাও যাচ্ছি, কি করবো, যা রোদ্দুর। বাজার থেকে চলে এসেছি। এই দেখো মাছ নিয়ে এসেছি, অনেক রকমের মাছ এনেছি আজকে। আর মাছ, তারপরে কি টুনা মাছ না কি বলে। এখানে ভাত বসিয়ে দেবো, গরম জলটা বসিয়ে দিয়ে আগে ভাতে, চালের ড্রাম থেকে চালটা বার করে নিই। অল্প করেই ভাত করবো আজকে, বেশি করবো না। চালটা ধুয়ে দিয়ে দিলাম, জল গরম হয়ে গেছে। নুন লেবু দিয়ে শরবত করেছি। এর আগে খেয়েছিলাম গুড়ের জল, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ওটা আবার ফেসবুকে ছেড়েছি। নুন লেবু জল দিয়ে ভাত হচ্ছে। এখানে মাছগুলো সব নিয়ে নিয়েছি, ভাজা করবো। সবজিটা তোলা হয়নি এখনো, তুলবো। এখানে ডাল হচ্ছে, এক সোমবারে ডাল বসিয়ে দিয়েছি। কাতলা মাছটা ভেজে নেবো, এটা তরকারি করবো না, ভাজা দিয়ে ডাল দিয়ে খাবো। মাছের তেল ফেলগুলো দেবো না, আমারও মাছের তেল খেতে একদম ভালো লাগে না। এখন জানি না কেন কোনো তেল ফেল বেশি খেতে, তেলালা মাছও খেতে ইচ্ছা করে, গরমে না ভালো লাগে। শাপলার বড়াটা ভেজে নিচ্ছি। শাপলার বড়া করেছি, সুজি ময়দা কিছু কিছু করে শাপলা দিয়ে পেঁয়াজ তারপর লঙ্কা কেটে দিয়ে করেছি, শাপলার বড়া করছি এখন। এখানে ভাত হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে। এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, দেখো। এই মাছটা কালো জিরে বাটা দিয়ে ভালো লাগে, মাছটা দিয়ে ভালো লাগবে না। আগে খুব আনতাম, এমনি আর আমি বেশি ভালো ঘরে বেশি খেতে চাই না, ছেলেকে মুখেই দেয় না। দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে তারপর বসে পড়েছি, রান্না তো হয়ে গেছে, তোমাদের দেখালাম। আমি ভাত নিয়ে বসে পড়ছি, এখন খাবো দুপুরবেলা। ডাল নিয়ে নিয়েছি বাটিতে, আর বড়া, আর ওই যে ওখানে মাছ। পেঁয়াজ সোমবার দিয়ে ডাল করেছি, ধনে পাতা দিয়ে দিয়েছি, ভালোই লাগবে খেতে। কী বলবো, যেদিনটা বাজারে যাই সেদিন প্রচণ্ড শরীর খারাপ লাগে, এত গরম না, গরম সহ্য করতে পারি না এখন। সন্ধ্যাবেলা চলে এসেছি, আবার একটু রান্নাঘরটা পোছাপুছি করছি, খুব নোংরা হয়েছে। মানে সব সময় ঘরের পিছনে লেগে থাকতে হয়।
করবো? নোংরা চোখে দেখতে পারি না, এইটা বুঝি ওইটা বুঝি, এই কাজ করি সেই কাজ করি, সারাক্ষণই আছে। ভালো করে একটু শ্যাম্পু দিয়ে মুছে দেখো, ভালো করে পুছে নিচ্ছি। মুছতে না খুব সুন্দর লাগে দেখতে, খুব সুন্দর লাগে না, মনটাও শান্তি লাগে, চকচক করে সব। দেখে গোড়াগুলো ভালো করে পরিষ্কার করছি, সিলিন্ডারের পাশে পাশে যেসব নোংরাটাও সরিয়ে সরিয়ে ফুটছি। চামচ রাখি এটার মধ্যে, ওটার মধ্যে সব হাতা পাতাগুলো রাখি, হাতা সারাশি বড় বড় জিনিসগুলো, আর এটার মধ্যে চামচ, কাটা চামচ সব রাখি। ন্যাকড়াটা বারবার ভিজিয়ে ভিজিয়ে ফুটছি, ধুয়ে ধুয়ে নোংরা হয়ে যাচ্ছে কোনো আগে। কেমন লাগছে রান্নাঘরটা তোমরা অবশ্যই বলবে। কী করে তো আমার এখনো টাক টাকগুলো এগুলো ঢাকনা করা হয়নি, করবো আস্তে 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 সব। এই পাশটা কুচি নিয়ে ওদিকটা বোঝা হয়ে গেছে, এবার এই পাশটা কুচি। কোচা হয়ে গেছে। রাত্রিবেলা আবার রান্না করবো বলে সব বার করেছিলাম, কিন্তু করিনি, শুধু আলু ভাজাটা করেছি। আলু ভাজাটা করেছি, তারপরে ছেলে আবার বললো পকোড়া খাবো, তো পকোড়া করেছি। এই পকোড়া, চিকেন পকোড়া। আমি চিকেন পকোড়া খাচ্ছি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, সঙ্গে একটু সস নিয়েছি। আজকের মতন ভিডিওটি এখানেই রাখছি, আবার আসবো কালকে। মাথায় জবজবা করে তেল দিয়েছি, মাথাটা ঘুরছে, ওআরএসের জল খাচ্ছি, শরীরটা মনে হচ্ছে গরম লেগে গেছে প্রচুর।